একদিকে নদীবাঁধ আর অন্যদিকে ঘূর্ণিঝড়। সুন্দরবনের বিভিন্ন জায়গায় নদীবাঁধের ভাঙন একাধিকবার দপ্তরকে জানিয়েছেন এলাকাবাসী। এমনই অভিযোগ এলাকাবাসীর। আমরা পৌঁছেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের দেবনগর দক্ষিণ পাড়া, যেখানে চিনাই নদী চলে গিয়েছে। আর সেই নদীর বাঁধ এতটাই খারাপ, এলাকাবাসী একাধিকবার জানিয়েছেন। দপ্তর এসেছে, দেখেছে, কাজও হয়েছে, কিন্তু কাজের মান নিয়ে এলাকাবাসী সন্তুষ্ট নন। কারণ যখনই বড় কিছু বিপর্যয় ঘটে, নদীর বাঁধ ভেঙে নোনা জল এলাকায় ঢুকে পড়ে। ক্ষয়ক্ষতি এলাকার চাষযোগ্য জমি, মাটির বাড়ি, পুকুরের মাছ, যা কিছু থাকে সমস্ত নোনা জলেই ডুবে যায়। যার ফলে নদীবাঁধ যদি পাকাভুক্ত না হয়, ভালোভাবে যদি বাঁধন না দেওয়া হয়, তাহলে কিন্তু এইভাবে দিনের পর দিন এলাকায় নোনা জল ঢুকতে থাকবে আর ক্ষয়ক্ষতি হতে থাকবে। এলাকার মানুষ একাধিকবার দপ্তরকে জানিয়েছেন। এমনই অভিযোগ আমাদের ক্যামেরার মুখোমুখি জানিয়েছেন। দপ্তরের অফিসাররা এসে দেখে গেছেন, বাঁধন দেবেন, তবে সেটা কবে? তারপরেই এই যে ঘূর্ণিঝড়, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় যদি সময় মতন আসে, তাহলে তো আবারই ভেঙে যাবে, ভেঙে আবার এলাকায় ক্ষয়ক্ষতি হবে। তাহলে কি কোনো সুব্যবস্থা হবে? এই আশায় বুক বাঁধছেন এলাকাবাসী। জায়গা এটা মানে দক্ষিণ পাড়া, দেবনগর দক্ষিণ পাড়া, নামখানা ব্লকের। হ্যাঁ, নামখানা পাড়া। তো এই নদীটার নাম কি? এটা চিনাই নদী বলা হয়। এই নদীর বাঁধের হাল তো বেহাল। হ্যাঁ। সামনে তো প্রাকৃতিক বিপর্যয়, রেমেল বলে একটা ঝড় আসতেছে। হ্যাঁ, তো কি বলবেন? এতে যাতে উদ্ধার হয় সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। কে করবে? যারা সরকার আছে, সরকার করতে পারে, করবে না। যদি ইরিগেশন ডিপার্টমেন্টকে বলেন, ইরিগেশন ডিপার্টমেন্ট এসে ছাপা করে দেবে। তো এই নদীর বাঁধে জল আটকাবে? জল আটকাবে না। আমরা বলছিলাম যে কিছু পাইলেন করতে, খাঁচায় অথবা দিতে বলেছিলাম, বলক। হ্যাঁ, বাবনটা দিতে বলছিলাম, এ তো করেনি বাবুরা। দিলে আশা করি এই টানাটা বন্ধ হয়ে যেত। ওইখানে একটা চড়া বসে আছে, ওই চড়ার জন্য এইটা সর্বনাশ হচ্ছে। ওইখানে একটা চড়া আছে বালিতে। তো এর আগে তো একাধিক এইরকম ঝড়ের তাণ্ডব হয়েছে এলাকায়। ও করেনি, বাবুরা করেনি। তাতে কি ক্ষয়ক্ষতি হয়েছিল? হ্যাঁ, আম ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে আবার ঝড় এলো, ক্ষয়ক্ষতি হয়েছে। নদী বাঁধ ভেঙে একদম ভেসে গেল সবাই, তাতেও ক্ষয়ক্ষতি। তো তারপরে এই ছাপা গুঁজা, লাখো টাকা আসছে, তা কোথায় যাচ্ছে বাবুরাই জানে। কি নাম আপনার? আমার নাম পশুপতি বাড়ি। আপনি কি এই এলাকার? হ্যাঁ, আমার বাড়ি একদম এই নদী বাঁধের গায়ে। প্রদীপ কুমার মাইতি। বলছি, এটা কোন জায়গা? এটা দেবনগর। এখানে নদী বাঁধ কি অবস্থা? ভাঙন। সামনে তো একটা প্রাকৃতিক বিপর্যয়, একটা ঘূর্ণিঝড় আসবে। আমরা কি করবো? আমরা তো ইরিগেশন ডিপার্টমেন্টকে বারে বারে জানিয়েছি। ইরিগেশন ডিপার্টমেন্ট বারে বারে এসছে। এইবারে এই রিসেন্টলি বোধহয় দিন 15 আগে, মানে এই কটালের আগে, মানে যেদিনকার অমাবস্যা হবে কি অমাবস্যার পরের দিনকার এসডিও সাহেব এসেছিল। তখন ওইখানে মনে দেখেছেন, ওই ভাঙনটা দেখানো হলো। ওনাকে বললাম যে এই তো নদীর জলের স্ফীতি, এতে কী হবে, আপনি একটু করুন, বিবেচনা করুন। উনি বলে যে আমি যাচ্ছি, করে দেবো, ওইটাই কিছু কাজ করব। আর নিচে এই যে ভোল হয়ে গেছে, এতে কিছু খাঁচা ফেলানো। ওই যে চলে গেলেন 15 দিন, কিছুই নেই। তো আবহাওয়া দপ্তর বলছে একটা বড় ঘূর্ণিঝড় হতে পারে, কি হবে? আমরা আর কি করব? আমরা কি আর আটকাতে পারবো? এর আগে তো বড় বড় ঘূর্ণিঝড় হয়েছে, তাদের কিছু ক্ষতি হয়েছে? ঘূর্ণিঝড় হয়েছে, ইয়াস হয়ে গেছে, মানে আমফান হয়েছে, বুলবুল হয়েছে, মানে তার আগে আয়লা হয়েছে,
সবটাই হচ্ছে, কিন্তু আমাদের এখানে হলো আয়লা, আমাদের এখানে আয়লা হলো, আয়লার বাঁধ পেল মধ্যপাড়া, আমাদের আয়লা নেই। আমাদের যিনি প্রতিনিধি ছিলেন বলে আমাদের আয়লাটা নাকি ছিল, আমরা কী করি? ওই তো সেদিনকার তো মানে আমাদের এখানকার মানে উনি আগে ছিলেন পঞ্চায়েত মেম্বার, মানে প্রধান, এবারে উনি মানে সমিতিতে দাঁড়িয়েছেন, সমিতিতে চলে গেছেন, ওনার সামনেই এসডিও সাহেবের কথাবার্তা বলে ওইটা ভাঙনটা অজিতবাবু দেখবে, কোথায় অজিতবাবু, কোথায় বিডিও সাহেব, এসডিও সাহেব, কেউ তো আসে। কি চাইছেন? আমরা কি চাইবো? আমরা যা কিছু চাইছি আমাদের তো কোনো কথাই নিচ্ছে না। এইখানে ডেজার দিয়ে মাটি নদীর গর্ভ থেকে তুলে আনলো, আমরা মানে ইরিগেশন ডিপার্টমেন্টকে জানালাম, যিনি ঠিকাদার ছিলেন তিনি বলছে এটা তো চেঁচে নেওয়া হয়েছে, এতে কী ক্ষতি হয়ে যাবে। তারপরে মানে ইরিগেশন ডিপার্টমেন্টের যিনি ছিলেন তিনি বললেন যে না, এটা করা ভুল হয়েছে, উনি চলে গেলেন। এই যে ভাঙনটা হয়েছে এটা তো চেঁচে নিয়েছে, কী করবো? আমাদের তো কিছু বলার নেই। নদীটার নাম কি? চিনাই নদী। কি নাম আপনার? আমার নাম প্রদীপ কুমার মাইতি। আপনি এখানকার বসবাস করেন? আমার বসবাস বলতে এইসব জায়গাটাই তো আমাদের, আমাদের এই ওয়ালটা পড়ে গেল, বিডিও সাহেব প্রধান সাহেব দুজনেই দেখলেন, উনি দাঁড়িয়ে মানে ইনকোয়ারি করলেন। আমি বললাম যে স্যার আমার তো সব শেষ হয়ে গেছে, আমাকে কিছু একটা বন্দোবস্ত করুন। উনি বললেন যে ঠিক আছে আমি দেখছি। দেখছেন আজ কবে চলে গেছে, আজ পর্যন্ত দেখার মতন সুযোগ হয়নি।